এই মুহূর্তে বিশ্বসেরা যে কোনো গোলকিপারকে চ্যালেঞ্জ জানাতে পারেন বাংলার বাজপাখি মিথুল মার্মা। শুনতে ঘোর লাগলেও এমনটাই সত্যি, কেননা পরিসংখ্যানের বিচারে এই মুহূর্তে মিথুল মার্মা বিশ্বের যে কোনো গোলকিপারের চেয়ে আছেন ঢের এগিয়ে। শেষ 12 ম্যাচে একটাও গোল হজম করেননি তিনি, আর এই পরিসংখ্যান এই মুহূর্তে বিশ্বসেরা কোনো গোলকিপারেরও নেই। মিথুল মার্মা টানা 12 ম্যাচ ক্লিন শিট রেখে বিশ্বসেরা গোলকিপারদের চ্যালেঞ্জ জানানোর আরও বিস্তারিত জেনে নেব রিপোর্ট। বাংলাদেশের ফুটবল যখন রাজপুত্র হামজা জোয়ারে ভাসছে, তখন আড়ালে বসে একজন স্বপ্ন দেখাচ্ছেন। নামটা তার 3 কাঠির নিচে হ্যাভিয়ের ক্যাব্রেরার তুরুপের দাস মিথুল মার্মা। শুধু কি তাই, পরিসংখ্যানের আলোকে যদি বিচার বিশ্লেষণ করা হয়, তবে এই মুহূর্তে পৃথিবীর সেরা গোলকিপারদের একজন হয়ে থাকবেন তিনি। এমনকি ব্রাজিলিয়ান এলিসন অ্যাডারসন কিংবা এমিলিয়ানো মার্টিনেজের চেয়েও পরিসংখ্যানের হিসেব নিকেশে এগিয়ে আছেন মিথুল। তবে শুরুতেই বলে রাখা ভালো, এটা পরিসংখ্যানের হিসেব নিকেশ পরিস্থিতিকে আমলে নেওয়া হয়নি, কেননা পরিস্থিতি আলোচনা করলে হয়তো ভিন্ন কথাই বলবে। তবে পরিসংখ্যানের বিচার বিশ্লেষণ আমলে নিলে পৃথিবীর সেরা গোলকিপারদের একজন মিথুল মার্মাই। বাংলাদেশ জার্সিতে আনিসুর রহমান জিকোর অনুপস্থিতিতে হঠাৎ করে ধূমকেতুর মতো আবির্ভাব হয় মিথুল মার্মার। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন তিনি, যদিও সেই ম্যাচে ডিফেন্সের দুর্বলতায় 7খানা গোল হজম করেছিল বাংলাদেশ। কিন্তু সে ম্যাচে 1খানা পেনাল্টি সেভ করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে মিথুল, আর সেই পেনাল্টি সেভের পর তাকে অনেকেই বাংলার এমি মার্টিনেজ বলে আখ্যায়িত করতে শুরু করেন। এরপরে মিথুলের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। থিতু হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের 3 কাঠির নিচে। এমনকি বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়া লেবাননের বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। তারপর থেকেই ভক্তদের ভালোবাসার আরেক নাম বনে যান তিনি, আর এই ভালোবাসার প্রতিদানটাও দিচ্ছেন এই বাজ পাখি। কেননা চলতি মৌসুমে দুর্দান্ত দুর্বার অপ্রতিরোধ হয়ে উঠেছেন এই গোলকিপার। তিনি যে কতটা অপ্রতিরোধ সেটা পরিসংখ্যানের আলোকে স্পষ্ট করা যাবে অনেকটা। শেখ রাসেল থেকে শেষ দলবদলের বাজারে যোগ দিয়েছেন বাংলার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে, আর আকাশ নীলদের ডেরায় আসার পর যথারীতি আকাশে উঠছেন 22 বছর বয়সী এই গোলকিপার। কারণ আবাহনী লিমিটেডের হয়ে চলতি মৌসুমে 720 মিনিট খেলে হজম করেছেন মোটেই 1টি গোল, 6 ম্যাচে রেখেছেন ক্লিন শিট। এর সঙ্গে জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষেও পেয়েছেন আরও একটা ক্লিন শিটের দেখা। অর্থাৎ সকল প্রতিযোগিতা মিলিয়ে শেষ 810 মিনিট মাঠে থেকে গোল হজম করেছেন মাত্র 1টি, ক্লিন শিট রেখেছেন 7খানা। আর এই পরিসংখ্যান মাথায় নিলে বিশ্বের যে কোনো গোলকিপারের চেয়ে এগিয়ে আছেন মিথুলি। এই যেমন বিশ্বসেরা ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারের কথাই ধরুন না, শেষ 9 ম্যাচে লিভারপুলের গোলবারে দাঁড়িয়ে হজম করেছেন 11টি গোল, ক্লিন শিট রেখেছেন 4টিতে। যার মানে মিথুল যেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে হজম করেছেন মাত্র 1টি গোল, সেখানে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার হজম করেছেন 11টি গোল। অর্থাৎ এই পরিসংখ্যান আমলে নিলে বিশ্বসেরা অ্যালিসন বেকারকে ছাপিয়ে গিয়েছেন মিথুল মার্মা। তবে শেষ বেলাতেও বলে রাখা ভালো, পরিসংখ্যানের হিসেব নিকেশ এখানে টানা হয়েছে, পরিস্থিতির বিচার বিশ্লেষণ নয়।